আমাদের পাড়ার কার্তিক, গণেশ, সুতপা আর ওই কাকু এসে বলছে, কাজলা শোনো না, তুমি একটু আমাদের নিয়ে আজকে একটু চলো, একটু মেট্রোয় মানে ঘুরে আসি। অনেকদিন মেট্রো চাপনি তো। বলছি তাহলে যা বললো টললো, তারপর দুবার সব খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। মানে কি বলবো, স্টেশনে যেতেই দেখি কার্তিক একটু ভীতু, মানে নতুন তো মেট্রোয়। ও এসে বলছে, আচ্ছা ট্রেন আসছে তো, দেখি ও খুব ঘামছি। বলতে বলতে সামনে এই গণেশের সামনে দাঁড়ালো। হ্যাঁ, এসে বলছে, এই গণেশ, বলছি যে গেট, এখানে দরজা কি নিজে থেকে খুলবে তো, নাকি দরজায় মানে ধাক্কা মারতে হবে? এই গণেশ বলছে, তোকে নিয়ে না সত্যি পারা যাবে না কার্তিক। হ্যাঁ, তুই না সত্যি মানে কি বলছিস? আরে এখানে সব অটো সিস্টেম, তুই খালি সালা অটো নোস বলছিস। হ্যাঁ, ওই ওই দেখ, ওই দেখ গণেশ আমাকে দেখে না এই দরজা ভয়তে খুলেই গেল। তাহলে ওটো, সবাই মিলে উঠলাম। উঠতেই ব্যাস দেখি সুতপা ফোন নিয়ে ব্যস্ত। সুতপা দেখি বসকে ফোন করে বলছে, হ্যাঁ স্যার স্যার আমি যাচ্ছি আমি এখন মেট্রোতে। না না, এখানে কোনো ট্রাফিক নেই, এখানে সব মানুষই ট্রাফিক। তারপর দেখি আবার কাকু কাকু আবার বলছি, দেখো এই আমাদের সময় ট্রেনের জানলা দিয়ে কি সুন্দর মানে ঠান্ডা বাতাস আসতো, আর এখন এখন এই দেখো এসি। কি বলবো, হ্যাঁ, ঠান্ডা বাতাস তো আর সেই ভোগ করা যায় না। তখন আমার গণেশ বলছে, কাকু ঠান্ডা বাতাস খেতে চান তা একদম চলে যান এসির সামনে। ব্যাস বলতে বলতেই দেখি খানিকক্ষণ বাদে আম করে ব্রেক কষলো। এই রে, হ্যাঁ কী হলো? তখন গণেশ বলছি, কিছু না, ওটা ট্রেনের একটা যোগ ব্যায়াম, বুঝলে না, যোগ ব্যায়াম হলো। ব্যাস তারপরে তো আবার আস্তে আস্তে দেখি অ্যানাউন্স হচ্ছে। ওখান থেকে বলছি, পরবর্তী স্টেশন মধ্যমগ্রাম। বললাম, জাস সালা, এই আগে আর পিছনে কী রে ভাই? হ্যাঁ, মধ্যমগ্রাম, এই কী? তখন বলছে, শোনো, ও সবই হচ্ছে মধ্যম, বুঝলে না, আমি তো এই যাচ্ছি সবই দেখছি, সবই মধ্যম। যা গিয়ে আর কী হবে, সবাই স্টেশনে আস্তে আস্তে নামতে শুরু করলো। তারপর দেখি, হ্যাঁ, সুতপা বলছে, হ্যাঁ কী আর হবে, বুঝলে তো, এখানে দেখছি মানে মানুষই ব্যস্ত, পৃথিবীটাই অন্যরকম, কিন্তু মানুষও ব্যস্ত। তখন আমি বললাম, আর কি করা যাবে? হ্যাঁ, এই যা দেখলাম মেট্রোতে, মানে একটা বলতে পারো আমাদের একটা লাইভ শো। মেট্রো চলছে কিন্তু মানুষের ক্যারেক্টারটা এটা লাইভ শো, কী আর করা যাবে, চলো।